আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আবারও লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সকলকে সুস্বাগত। প্রত্যেকবার ফোনের লাইভ অনুষ্ঠানে আমি বলে থাকি যে আমার এখানে কিন্তু শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই জানতে পারেন আপনাদের সমস্যার যে কোনো প্রকার সমস্যা নিয়ে জানতে পারেন এবং তার সমাধান। আর আজকে কেরিয়ার নিয়ে সাফল্য কি করে পাবে? ম্যাক্সিমাম মানুষের কেরিয়ার এরকমই প্রশ্ন থাকে, আমার সন্তানের কেরিয়ার কেমন হবে। আচ্ছা, কেরিয়ার বিষয়টা কি, কোন গ্রহের উপরে ডিপেন্ড করে? আচ্ছা, আপনি বিজনেস করলে ভালো হবে না আপনি চাকরি করবেন? বিজনেস যদি করেন, কি বিজনেস করবেন? আর যদি চাকরি করেন, সেক্ষেত্রেও কোন চাকরি আপনি করবেন, কোনটা আপনার জন্য বেটার হবে? এডুকেশন কমপ্লিট না করে তো আপনি চাকরির কাছে পৌঁছতে পারছেন না। অর্থাৎ কেরিয়ার লাইফের প্রথম পার্ট হচ্ছে আপনার জন্য যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সেই সাবজেক্টটা কিন্তু মেইন পার্ট, যে সেই সাবজেক্ট আপনাকে বলে দেবে যে আপনি কোন পার্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন এবং আপনার জীবনে সাফল্যতা আসবে, আপনি সফলতা পাবেন। তো সেরকমই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা করতে চলেছি। প্রথমে একটি ফোন দেখে নিই কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? বোনের বিষয়ে জানতে চাই। বোনের নাম? অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। মায়ের নাম? রূপা দাস। আচ্ছা, বোনের বয়স কত হলো এখন? 24 মাস। আচ্ছা, প্রশ্ন কি আছে, কি বিষয় জানতে চাইছো? এই ভালো একটা কর্ম, তার সঙ্গে বিবাহ। প্রথম একটি বিষয় বলছি, খুব ভালো করে শোনো। কর্মের জন্য জানতে চাইছো, ঠিক কথা। আমি একটু অন্যরকম ভাবে বিচার করি। তো আমার বিচারে যেটা আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে চন্দ্রের অবস্থা তোমার বোনের খুব খারাপ, যার কারণে ভীষণ পরিমাণে একটা লেজি ভাব, মানে ওর সময়ের জ্ঞান কিছু থাকছে না, ভীষণ পরিমাণে লেজি ভাব। সকালের ঘুম 6টার বদলে 12টায় যদি ভাঙে তাও ওর কাছে কম হয়ে যাচ্ছে, ঠিক কিনা? একদম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, এই যে কর্মের জন্য জানতে চাইছো, কর্ম করবে কি করে? যে অপরের পরাধীনতা পছন্দ করে না, ঠিক আছে, বা মনে করো ও নিজের ইচ্ছের মালিক। তোমার বোনের একটা সমস্যা কি, মানে তোমার বোন তো এর আগেও কোথাও কাজ করতো, এই মাস 2 তিনিক হয়েছে কোনো কাজের সঙ্গে ডিসকানেক্ট হয়েছে। একদম, কোন কর্মের স্থায়িত্ব হবে না। তার প্রধান কারণ হচ্ছে শনি এবং চন্দ্র 2 গ্রহের ডিস্টার্ব রয়েছে, যার কারণে কর্মের স্থায়িত্ব কম। শুধু স্থায়িত্ব কম নয়, বলছে এরা অপরের আন্ডারে কাজ করতে পারবে না। তবে একটা প্লাস পয়েন্ট আছে, সব তো খারাপ হয় না। তোমার বোনের বিজনেস খুব ভালো রয়েছে, ফুড সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যদি তোমার বোন যুক্ত থাকে তাহলে খুব ভালো হবে। সঙ্গে জানিয়ে রাখছি, তোমার বোনের গুরু চণ্ডাল দোষ আছে, এর আগে কি জেনেছো? গুরু চণ্ডাল দোষ রয়েছে। একটু গুরু চণ্ডাল দোষের প্রতিকার করো, তাহলে দেখবে যে ওর এই যে মানে গুরুজন ব্যক্তিদের কথাবার্তা না শুনে চলা, এই টেন্ডেন্সি গুলো নষ্ট হয়ে যাবে এবং একটু ভালো পথে চলবে। কেমন? ভালো থাকবে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যেমন দেখুন, এই যে আমরা আলোচনা করতে করতে একটা বিষয় আসলো যে ও কিন্তু এডুকেশন কমপ্লিট করেছে, আমি যে জাতিকার এক্ষুনি বললাম, এডুকেশন কমপ্লিট করেছে, বাট চাকরি করতে পারছে না। করেছে কোন চাকরি 6 মাস, কোনোটা 7 মাস, কোনোটা 3 মাস, কোনোটা 5 মাস, এরকম। তার কারণ কি? স্থায়িত্ব নেই। এগুলো গ্রহগত দিকে আলাদা ব্যাপার রয়েছে, যে কেরিয়ারে ঠিকঠাক কিন্তু সাফল্য ভাব কিন্তু তারা পাচ্ছে না। আর তারা না পাওয়ার পিছনেই, তাদের না পাওয়ার পিছনেই কিন্তু রয়েছে মোক্ষম ভাব, যে মোক্ষম ভাব তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ভুল বোঝার জন্য তারা সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। আরো কিছু বিষয় আপনাদের বলছি। কেরিয়ার নিয়ে আমাদের সর্বোত্তম ভাবে বলতে গেলে সবার আগে আমাদের আসে এডুকেশন পার্ট। কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ কমার্স নিয়ে পড়ে, কেউ আর্টস নিয়ে পড়ে। তো সবার প্রথম, বা কেউ টেকনিক্যাল কোনো এডুকেশন করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ মেকানিক্যাল করছে, কেউ ডক্টরেট করছে, হ্যাঁ, কেউ মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে। এই যে পার্টগুলো রয়েছে, সর্বপ্রথম আমাদের মানে জন্মছকে বিচার করে দেখার প্রয়োজন রয়েছে কোন গ্রহের অবস্থান কেমন আছে, কোন গ্রহ কত ডিগ্রি বেস করে বসে আছে, লগ্নের উপরে কোন গ্রহের দৃষ্টিভঙ্গি রয়েছে, কোন গ্রহের পজিটিভিটি বর্তমান সব থেকে বেশি,
এগুলো যতক্ষণ আমরা জানতে পারবো, বুঝতে পারবো, ততক্ষণ কিন্তু আমাদের কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু আমরা পাবো না। আমাদেরকে এইগুলো জানতে হবে যে গ্রহের বর্তমান পরিস্থিতি কি, কোন গ্রহের অবস্থান কি আছে, কোন গ্রহের পজিটিভ ভাব কোন গ্রহ আছে, সেগুলো যদি আমরা না ভাবি তাহলে হবে না। আপনার ছেলে ভালো নাম্বার পেয়েছে পরীক্ষায়, তো আপনি সায়েন্স দিয়ে দেবেন, এটা কিন্তু বুদ্ধিমত্তা নয়। গ্রহগত পজিশন দেখে যদি আপনি তাকে এডুকেশন পার্টের দিকে আপনি ঠেলেন, তাহলে কিন্তু আপনার জন্য পথ সঠিক হবে, নচেত কিন্তু আপনার পথ সঠিক হবে না। উদাহরণ, মানে আমার হরিণঘাটাতে, আমি যেখানে থাকি হরিণঘাটাতেই একজন ভদ্রলোক আছে। তো সেই ভদ্রলোকের ছেলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছে। এখন ভদ্রলোকের ছোটবেলা থেকে শখ আমার ছেলেকে ডক্টর করাবো। ছেলে নাম্বারও ভালো পেয়েছে, সায়েন্স নিয়ে পড়তে সব বিষয়ে ভালো, এবং তার ভালো যোগাযোগ আছে, যে কোনো প্রকার মেডিকেলে এক চান্স পেয়েছে, ভালো পড়াশুনো মোটামুটি ভালো করেছে, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যাল ঠিকঠাক করতে পারেনি। প্র্যাকটিক্যাল করতে গিয়েই ও সেন্সলেস হয়ে যায়, বা ও মানে যখন কমপ্লিট করেছে, মানে একটুখানির জন্য ওর কমপ্লিটের জায়গাটা ডিস্টার্ব, প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে পারছে না। এডুকেশনে মানে পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিস্টার্ব নেই, থিওরিক্যাল কোনো প্রবলেম নেই, প্র্যাকটিক্যালি টোটালি প্রবলেম। এবং এই প্রবলেম যতক্ষণ না সলভ হচ্ছে, এই প্র্যাকটিক্যালি প্রবলেম যতক্ষণ না সলভ হচ্ছে, ততক্ষণ কিন্তু সমাধান পাবে না। সে যে প্রকারের সমাধান করুক, সমাধান কিন্তু সে পাচ্ছে না। তাহলে এই প্র্যাকটিক্যাল হচ্ছে না, কারণ যার হবে তার থিওরি হবে, তার প্র্যাকটিক্যাল হবে, আর যার হবে না তার থিওরি হবে না, প্র্যাকটিক্যাল হবে না। তো সর্বোত্তম ভাবে আমাদের এটাই দেখার প্রয়োজন রয়েছে যে তার কোন ধরনের এডুকেশন তার জন্য ভালো হবে। শুধু নাম্বার ভালো বলে আমি আমার মতো একটা কোনো কিছু চাপিয়ে দেবো, সেটা কিন্তু তার জন্য উত্তম না। থাকবো আলোচনা, যে কোনো একজন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বাঁকুড়া থেকে। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের বিষয় জানবো। কি নাম বাবু তোমার? আমার নাম হলো সুবেশ। আচ্ছা, সুবের কি গিরি। আচ্ছা, আর তোমার মায়ের নাম? মায়ের নাম আরতি গিরি। আচ্ছা, বয়স কত হয়েছে বর্তমান তোমার? আমার বয়স 27 বছর এখন। 27 বছর। বলো, কি প্রশ্ন আছে তোমার? প্রশ্ন আছে, মানে আমার ওই ইয়ে নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তার আগে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো কথাটা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমার শুক্র গ্রহের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি প্রদান করছে, যার ফলে বলছে ম্যাক্সিমাম সময় তুমি মানুষের কাছে ঠকে যাচ্ছ, বা বেশ কিছুদিন আগে প্রেমের সম্পর্কিত কোনো ব্যাপার নিয়ে তুমি একটা ভীষণ মানসিক আঘাত পেয়েছো, ঠিক কিনা? ঠিক। খুব ভালো একটা দিক। দেখো, মানুষ কোনো একটা দিকে আঘাত পেলে না শক্ত হয়। মানে জীবনে যে ঠকে সে সব থেকে বড় শেখে। তো শুধু ঠকার কথা বলবো না, কারণ অনেক সময় তো নিজের ভুল না থাকাতেও মানুষের ঠকতে হয়। কিন্তু তোমার বর্তমান পরিস্থিতি হচ্ছে শুক্র গ্রহ কিন্তু অনুকূল ভাব তোমার এখন নেই। তো শুক্র গ্রহের যেহেতু অনুকূল ভাব নেই, সেহেতু তোমার কেরিয়ারে সবার প্রথম জানতে হবে তুমি, মানে তোমার বিজনেস খুব ভালো, চাকরির থেকে তোমার বিজনেস খুব ভালো রয়েছে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, চাকরি হোক ব্যবসা হোক পরের কথা, তুমি কোনো কাজে, যে কোনো কাজে এগোচ্ছ, 90% কাজটা হয়ে যাচ্ছে, 10% সেখান থেকে আর হচ্ছে না, বারবার ডিস্টার্ব হচ্ছে, বা মানুষ তোমাকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ঠিকঠাক রাখছে না, ঠিক কিনা? হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। এই জায়গাটা তৈরি হচ্ছে কেন সেটা তোমার জানতে হবে। কারণ তোমার মানে কি বললাম, এক হচ্ছে শুক্র গ্রহের ডিস্টার্ব ভীষণভাবে রয়েছে, সম্পর্কজনিত ব্যাপারে তো ডিস্টার্ব হবেই। ভাগ্যস্থলে শনির কিন্তু পীড়িত দৃষ্টিভঙ্গি প্রদান করছে, যার কারণে তোমার যেটা হওয়ার কথা, মানে তুমি দেখা যাচ্ছে 1 তারিখে জেনে গেছো যে 5 তারিখে এটা আমার হবেই, সমস্ত দিক দিয়ে যোগ্য, তুমি 5 তারিখে জানতে পারছো যে সেটা তোমার হলোই না, আর বারবার এরকম সমস্যা তোমার চলছে, তাই তো? প্রতিকার করতে গেলে তাহলে ফার্স্ট হচ্ছে তোমার ভাগ্যস্থানের যে মানে পাপ গ্রহ আছে সেটার প্রতিকার করতে হবে, আর শুক্র গ্রহকে একটু পজিটিভ ভাব বা একটু এনার্জি দিতে হবে, তাহলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। কেমন? ভালো থাকবে। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম যে কেরিয়ার, দেখুন বিজনেস ক্ষেত্রে আমরা অনেক সময় একটা সময় এডুকেশন কমপ্লিট করার পরে আমাদের একটা পার্ট চলে আসে, আমি চাকরি করব না বিজনেস করব। একটা খুব বিষয় ভালো লাগে, কোনো আমার বিশেষ কিছু মানে বেশ কিছু মারোয়ারি ক্লায়েন্ট আছে, যারা এসে আমাদের কাছে জিজ্ঞাসা করে আমার ছেলের কি ধরনের বিজনেস ভালো হবে। এডুকেশনে খুব ভালো মানে এডুকেশন, হায়ার এডুকেশন করেছে, কিন্তু এসে জিজ্ঞাসা করছে না যে আমার ছেলে কি চাকরি পাবে কি পাবে না।
বলছে আমার ছেলের কি ধরনের বিজনেস ভালো হবে, ভাবছেন যে তাদের মাইন্ড সেট আছে আমার ছেলেকে দিয়ে বিজনেসে করাবো। এইবার মানে এরা এটা জিজ্ঞাসা করছে কেন, আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, ভদ্রলোকের ঘিয়ের ব্যবসা। তো ঘিয়ের ব্যবসা যে ভদ্রলোকের ভীষণভাবে ঘিয়ের মার্কেট তার চলে, তা বলছে আপনার এত ভালো ব্যবসা থাকতে আপনি ছেলের জন্য দ্বিতীয় ব্যবসা খোঁজ করছেন কেন? আপনার ব্যবসার পজিশন ভালো, তো আপনি দ্বিতীয় ব্যবসা খোঁজ করছেন কেন? বলছে দ্বিতীয় ব্যবসা আমি খোঁজ করছি এই জন্য, আমি ঘিয়ের ব্যবসা করছি কিন্তু আমার ছেলের ঘিয়ের ব্যবসা সুটেবল নাও হতে পারে। কারণ আমি ঘিয়ের ব্যবসা তখন শুরু করি আমার বাবাকে বসিয়েছিলাম, আমার বাবা ব্যবসাটা কোনো প্রকার করতে পারেনি, বন্ধ হওয়ার মুখে ব্যবসাটায় বসি এবং আজকে ব্যবসা ভীষণ বড় পর্যায়ে হয়ে যায়। কিন্তু আমি সেখান থেকে মানি যে আমার ছেলেকে যদি আমি বিজনেসে বসাই, এই বিজনেস তৈরি করা বিজনেস নষ্ট হতে পারে। তো আমাকে ছেলে বিচার করুন, আমি বিচার করে দেখলাম যে তার মানে শুক্র গ্রহের খুব পজিটিভ ভাব, যেটা নিয়ে করে বলছিলাম ওই জন্য আমার মনে পড়লো আরো, শুক্র গ্রহের খুব পজিটিভ ভাব। শুক্র গ্রহের যে পজিটিভ ভাব মীন রাশি আর কন্যা ধনু লগ্ন, এখন মনে আছে মীন রাশি ধনু লগ্ন। তো শুক্র গ্রহে খুব ভালো পজিটিভ আছে। আমি বললাম দেখুন আপনার ছেলের 3 ধরনের বিজনেস সব থেকে ভালো হবে। এক তো গোল্ডের বিজনেস করতে পারে, যেহেতু বৃহস্পতি ভালো, মীন রাশি ধনু লগ্ন, বৃহস্পতি লগ্নের স্বামী আবার রাশির স্বামী বৃহস্পতি, সেহেতু বললাম যে কোনো প্রকার গোল্ড বিজনেস করতে পারে, গোল্ড জেমস্টোন এসব বিজনেস করতে পারে। সেকেন্ড বিজনেস যেটা হবে যে কোনো প্রকার লেডিস আইটেম, সে কসমেটিক্স হতে পারে, গ্লোসারি হতে পারে, লেডিস গার্মেন্টস হতে পারে, এরকম যে কোনো ধরনের বিজনেস করতে দিন। মেডিসিনের বিজনেস করতে দিন। এই বিজনেসের বাইরে যদি কোনো কিছু যায় তাহলে এখানে ডিস্টার্ব, এই বিজনেসের বাইরে কোনো প্রকার যদি যায় তাহলে ডিস্টার্ব। বলছে আমার ছেলের খুব শখ, ও মানে ও আয়ুর্বেদিক একটা কোর্সও করে রেখেছে, তো আয়ুর্বেদিকের সব পাইকারি সমস্ত কিছু ঔষধপত্র সব তুলবে। খুব ভালো কথা, ওর এটা চলবেও ভালো। তো এই যে ব্যাপারটা উনি ওনার এত বড় রানিং বিজনেস থাকতে ভাবুন, তাদের ভাবনা আছে বলে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, যাদের ভাবনা নেই তারা এগিয়ে হতে পারছে না, যাদের ভাবনা নেই তারা এগোতে পারছে না। তাহলে ভাবনা আপনাকে ভাবতে হবে আপনার জন্য যেটা ভালো হচ্ছে, বাবার স্থায়ী জিনিসও যে আপনার ছেলের জন্য ভালো হবে এটা কিন্তু কখনো না। তো সেই জন্য আপনাকে ভাবতে হবে যে পজিশন কি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী আপনি যদি মানে পথে চলেন তাহলে আপনার জন্য ভালো হবে। এবার আমি আজকে আলোচনা করব যে কোন কোন গ্রহের জাতকের কোন কোন বিজনেস তাদের ভালো হবে, বা কোন কোন গ্রহের জাতকের কোন ধরনের চাকরির জন্য তারা ট্রাই করতে পারে, তাহলে তাদের জন্য উত্তম। আজকে মনে হয় এই প্রশ্নের উত্তরগুলো যখন আপনারা জানবেন আপনাদের জীবনে কিন্তু একটা বিশেষ আনন্দের একটা ব্যাপার থাকবেই, কারণ অনেকে কনফিউজ রয়েছে। ফার্স্ট হচ্ছে রবি গ্রহ। রবি মান যশ খ্যাতি আমাদের অর্জন করায়। তো রবির বিজনেসের থেকে রবি কিন্তু জব খুব বেটার। রবির বিজনেসের থেকে রবির বিজনেসটা খুব ভালো হয় না, কিন্তু রবির জব খুব বেটার হয়। বিশেষ করে কোনো উচ্চ পদস্থ অফিসার লেভেলের, আইপিএস অফিসার, আইএএস অফিসার, এরকম কোন অফিসার লেভেলের চাকরির জন্য তারা ট্রাই করতে পারে। অ্যাকচুয়ালি এডুকেশনটা সেই পর্যায়ে চাই, নচেত করতে হবে না। তো তাদের জন্য খুব ভালো হবে যে রবির খুব তেজালো ভাব থাকলে সেই জাতকের সঙ্গে সঙ্গে তার বংশ পর্যন্ত তার নামে সুখ্যাতি হয়, উচ্চ পদে উচ্চ স্তরের জন্য। রবির বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, তবু গোল্ডের বিজনেস মোটামুটি চলে। দ্বিতীয় হচ্ছে চন্দ্র। চন্দ্র যাদের রয়েছে তাদের বিজনেস বা চাকরির থেকে বিজনেসটা খুব বেটার হয়, চাকরিও হয় কিন্তু বিজনেসটা খুব বেটার হয়। আর যদি তাদের বিজনেস হয় তাহলে চাকরি হয় তাহলে যে কোনো প্রকার একদম নেট সিট অফ অফিস লেভেলের কোনো প্রকার কাজ ঠিকঠাক আছে, কিন্তু বিজনেস যে কোনো প্রকার তরল জাতীয় জিনিসের বিজনেস করবে, যে কোনো প্রকার তরল জাতীয় জিনিসের বিজনেস করবে, হালকা জাতীয় জিনিসের ব্যবসা করবে, তরল জাতীয় জিনিস, লিকুইড কোনো জিনিস, হালকা জাতীয় জিনিসের ব্যবসা, এই ধরনের কোনো বিজনেস করবে। যেমন মনে করুন কোনো কোল্ড শপ করলো, হ্যাঁ, বা কোনো জলের ব্যবসা করলো, দারুণভাবে হবে তাদের জলের ব্যবসা, দারুণভাবে হবে। তার আশপাশে যদি অন্য কোনো জলের ব্যবসা থাকে তাদের ব্যবসা ডাউন হয়ে যাবে, এর ব্যবসা এত ভালো হবে। 3 নাম্বার হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল যেহেতু সৈন্য, তো মঙ্গল গ্রহের জাতক জাতিকার ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জবের জন্য তো খুব বেটার, এবং জব তো যে কোনো প্রকার ডিফেন্স, সেলফ ডিফেন্স, প্রশাসনিক লাইন এদের জন্য খুব বেটার, বা চিকিৎসা বিদ্যার দিকেও যেতে পারে।
চিকিৎসা বিদ্যার দিকেও যেতে পারে। আর তাছাড়া মঙ্গলের জাতক জাতিকা বা মঙ্গল গ্রহের যাদের পজিটিভ ভাব রয়েছে তারা যদি কোনো ল্যান্ডিং বিজনেস করে, প্রমোটারি করে, দালালি করে, এই ধরনের বিজনেস করে, সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো হবে। তারপর হচ্ছে বুধ। বুধ গ্রহের জন্য সর্বোত্তম ভাবে কিন্তু জবই বেটার। বুধ গ্রহের বিশেষ করে জাতক জাতিকারা যে কোনো প্রকার টেকনিশিয়াল দিক, ইঞ্জিনিয়ারিং দিক, মেকানিক্যাল দিক, তাদের জন্য কিন্তু খুব বেটার। তারপরে বৃহস্পতি। বৃহস্পতি প্রধানত শাস্ত্রকারক, টিচিং তো 1 নাম্বার, টিচিং শিক্ষা, হ্যাঁ 1 নাম্বার। তাছাড়া বৃহস্পতি সোনার ব্যবসা হতে পারে। বৃহস্পতির অনেক দিক রয়েছে, মানে বৃহস্পতি যে কোনো প্রকার দিক দিয়ে বৃহস্পতির নেগেটিভ নেই। বিজনেসের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকলে অবশ্যই তার ভালো হবে। শুক্র তো বলেই দিলাম। শনি চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা অতি উত্তম ভাবে দেয়, লোহা সংক্রান্ত যে কোনো প্রকার ব্যবসা, আয়রন, লোহার ব্যবসা, কয়লার ব্যবসা, এগুলো কিন্তু বিশেষ করে দেয়। আর রাহু এই গ্রহগুলোর থেকে এমন একটি গ্রহ যেখানে স্বল্প দিনে অধিকতর মানে কেরিয়ার সাফল্যে রাহুর ভূমিকা অপরিসীম। কেরিয়ার গঠনে রাহুর ভূমিকা অপরিসীম, কারণ রাহু যদি পর্যায়ে তো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় পর্যায়ে যেতে পারে, বা রাহুর প্রভাবের জন্যই কিন্তু স্বল্প দিনে বা বিশেষ কিছু জায়গা থেকে দালালি হোক, প্রমোটারি করে হোক, মোটা মোটা অর্থে ইনকাম করা, এই বিষয়গুলো কিন্তু রাহুর থেকে হয়। রাহু লটারি প্রাপ্ত করায়, রাহু প্রাপ্তি যোগ তৈরি করায়, যে কোনো প্রকার ভাবে অর্থ ইনকাম করিয়ে দিয়ে তাকে ধনবান পর্যায়ে তৈরি করে দেয় একমাত্র রাহু। আর কেতু দূরদর্শ বুদ্ধিতা, কূটনীতিবিদ, দূরদর্শ বুদ্ধিতার কাজে কিন্তু কেতুর পর্যায়ে লাগে। তাহলে এই যে 9টি গ্রহের যে বিবরণ দিলাম, এদের বিবরণের ব্যাখ্যা আরো অন্যরকম ভাবে করা যেতে পারে, অন্যরকমভাবে করা যেতে পারে। গ্রহের যদি বিবর্তন ভাগ হয় তাহলে করা যেতে পারে। যেমন চা পাতি শনি আর চায়ের ব্যবসা শুক্র। কি কঠিন ব্যাপার বলতো? চা পাতা যে বিক্রি করছে তার শনি প্রপার ভাবে তাকে সাপোর্ট করছে, আর চা বানিয়ে যে বিক্রি করছে তাকে শুক্র সাপোর্ট করছে। তেমনই গ্রহের একটা বিবর্তন ভাব কিন্তু থাকেই। থাকবো, আলোচনায় থাকবো। দেখেন কি রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম, দক্ষিণ বারাসাত। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। কি নাম? আমার নাম হচ্ছে সমরেশ হালদার। সমরেশ হালদার। মায়ের নাম? মায়ের নাম হচ্ছে অঞ্জলি হালদার। বয়স কত হচ্ছে এখন? বয়স হচ্ছে আমার 28। আচ্ছা 28। আচ্ছা, তোমার বর্তমানে কি পেটের সমস্যা চলছে খুব? হ্যাঁ, পেটের সমস্যা। হ্যাঁ, ঠিক ঠিক একদম। দেখো, তুমি একটু ভালো করে বিচার করে দেখবে, এই পেটের সমস্যাটা শুধু তোমার একলা নয়, এটা জিনগত বৈশিষ্ট্য। মানে তোমার আগে তোমার বাবারও এটা ছিল, ঠিক কি না? একদম কি করে বললেন? আমার মানে ভাই বোনেরও হয়েছে। একদম, এটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য একটা ব্যাপার তোমার ভিতরে যেটা রয়েছে। কিন্তু এখন মূল কথা হচ্ছে তুমি তোমার কেরিয়ার বিষয় নিয়ে জানতে চাইছো। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার গেলে ভালো হয় নাকি না এর থেকে? একদম, কেরিয়ার বিষয় নিয়ে জানতে চাইছো, সেখানে সর্বোত্তম একটা কথা বলি। দেখো, তুমি তোমার লাইফে দেখবে বেশ কিছু পজিশনে মানুষ তোমাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেওয়ার চেষ্টা করছে, বা একটা সেই প্রলোভনে একটা আর্থিক লেনদেনের কিন্তু একটা ইঙ্গিত তোমার লাইফে বারবার আসছে, ঠিক কি না? এই জায়গাটা যদি তুমি ভুল করে মনে করো কোনো কর্মক্ষেত্রের জন্য কোনো জায়গায় অর্থ দিয়ে দাও, তাহলে কিন্তু এটা জেনে নিও নিশ্চিতভাবে সে অর্থ তোমার ফেসে গেল। কথা বুঝতে পারলে? অতএব এই দিক থেকে তোমাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। তবে তুমি যদি চাকরির থেকে বিজনেস করতে চাও, বিজনেস তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তোমার মনে এরকম একটা শখ হয় না যে তুমি কোনো প্রকার মানে ফুডিং কোনো বিজনেস করবে, কোনো হোটেল বা রেস্তোরাঁ করবে? হোটেল রেস্তোরাঁ মানে ঘরোয়া একটা মানে কোনো কারখানা, হোটেল রেস্তোরাঁ তো যাওয়ার ইচ্ছে ছিল আমার। আমি রান্নার দিক থেকেও আমার খুব ভালো লাগে, রান্না পারি আমি। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু হোটেলের বিজনেসটাও তোমার ভালো হবে। হোটেল বা রেস্টুরেন্ট যদি কোনো বিজনেস করো, বা তুমি যদি মনে করো তুমি যেটা ঘরোয়া বলছো, ঘরোয়া কোনো ফুড তৈরি করো, সেটা অনলাইনে সাপ্লাই করো, সেটাও তোমার জন্য খুব বেটার হতে পারে। বেকারির বিভিন্ন জিনিস তো তৈরি করা যায়, খুব ভালো হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে তোমাকে জানিয়ে রাখি, তোমার আপনার কাছে আমি ডিসিশন নিতে চেয়েছি দাদা। বলো। আপনি যেটা বলবেন আমার সেটাই ভালো হবে। বলুন কোন দিকে যেতে ভালো ভালো? তুমি যদি খুব ভালো চাও তাহলে হোটেল বিজনেস করো,
ঠিক আছে, কিন্তু একটা দিক বলছি, রাহু গ্রহের একটু ডিস্টার্ব রয়েছে, সঙ্গে রয়েছে চন্দ্র, যার কারণে তুমি রাত্রে ভেবে একটা ঘুমাও, পরের দিন সকালবেলা কিন্তু তোমার ডিসিশন চেঞ্জ হয়, ঠিক কি না? এটাকে তোমাকে আগে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি সমাধান পাবে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চলতে হয়, আর সময় খুব দ্রুত গতি চলে, কারোর জন্য অপেক্ষা করে না। আর সেই সময়ের একটা বিশেষ সময় চলে আসছে আগামী কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশান এক বিশেষ লিঙ্ক, বিশেষ সম্পর্ক কিন্তু রয়েছে। আলোচনায় ছিলাম তো অবশ্যই যে কেরিয়ার নিয়ে, সেই কেরিয়ার নিয়ে বললাম যে কোন গ্রহ কি ব্যাপার, সমস্ত কিছু বললামই। কেরিয়ারের সাফল্য হোক বা সম্পর্ক, সন্তানাদি হোক বা ব্যবসা, বাধা তো প্রত্যেক কিছুতে থাকতেই পারে। আর সেই বাধা অতিক্রম করতে গেলে, বাধা থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে, আপনি সাফল্য পেতে গেলে সর্বোত্তম ভাবে যেটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার জীবনে কোনো সমস্যা না থাকা, সমস্যার স্থায়ী প্রতিকার করে নেয়া। সে কোনো শত্রুতে তৈরি করে হোক, আপনার গ্রহগত দিকের কারণের জন্য হোক, বা আপনার বাস্তুগত দিকের কারণের জন্য হোক। বাস্তুর কথা মনে পড়তে ছোট্ট একটা কথা ভুলেই চুক গেছিলাম, অবশ্য আপনাদের বলে দিই। রত্ন তাবিজ কবচ সব বেকার হয়ে যায় যদি সঠিকভাবে প্রতিকার না নেওয়া হয়। তো সঠিক প্রতিকারের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে, আর সেই সঠিক প্রতিকারটা কিন্তু বাস্তুকে কেন্দ্র না করে হয় না। তাই যেখানেই যাবেন অবশ্যই বাস্তুটাকে একটু কেন্দ্র করে চলবেন, বা বাস্তুটাকে একটু দেখিয়ে নেবেন যে কোনো দোষ আছে কিনা, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। দেখে নিয়ে একজন কে রয়েছে, আলোচনায় থাকবো। হ্যালো হ্যালো, যাক কোনো প্রকার লাইনটা মিস্টেক হলো। যাই হোক, যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম, যে গ্রহগত দিকের যে কোনো সমস্যা যাই হোক, সেটাকে সঠিকভাবে আপনাকে প্রতিকার করতে হবে, আর সঠিক এই প্রতিকারের জন্য সঠিক সময়ের প্রয়োজন। আগামী কৌশিকী অমাবস্যা কিন্তু এই সঠিক সময়, সঠিক দিন আপনাদের জীবনে সমাধানের জন্য কিন্তু একটা মোক্ষম দিন। এই যোগে যদি আপনার সমাধান করেন, কি বললাম, যে কোনো সমস্যা, প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনি ব্যবসায় কোনো প্রকার উঠতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, বা আপনার শত্রু এমন ক্ষতি করে রেখেছে যে আপনি মানসিক এবং শারীরিক দুই রকম ভাবে অক্ষম হয়ে গেছেন, 100% সমাধান করা সম্ভবই, তার কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি দীনেশ আচার্য। তার কারণ আমি কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র কিন্তু এক প্রকার মায়াজাল, যে মায়াজাল দ্বারা যে কোনো প্রকার কঠিনতম সমস্যার সমাধান কিন্তু সম্ভব। শুধু একটাবার যোগাযোগ করতে হবে, আর 100% তার সমাধান কিন্তু অবশ্যই পাবেন। অনুষ্ঠান শেষের দিকে ফোন আসলেও এই মুহূর্তে রিসিভ করতে পারছি না, কিন্তু আপনাদের একটাই কথা বারংবার বলবো, দেখুন সমস্যা মানব জীবনে থাকবে, সমাধানও সেই সমস্যার করা যাবে, কিন্তু সঠিক ব্যক্তির হাত ধরতে হবে। যদি সঠিক সময় সঠিক ব্যক্তির হাত না ধরেন, সময় পালিয়ে গেলে কিন্তু আপনি কোনো প্রকার কর্ম করেও কিন্তু তার সুফল কিন্তু পাবেন না। তাই সময়ের জন্য অপেক্ষা করবেন, আর সেই সময়ের অপেক্ষায় কিন্তু একটা সুফল দিন, সেটা কিন্তু এই কৌশিক অমাবস্যা। এই যুগে যোগাযোগ করুন, 100% যে সমস্যা আছে তার কিন্তু সমাধান অবশ্যই রয়েছে। আর্থিক দিক দিয়ে যারা সমস্যা রয়েছেন, তারা আমার গৃহমন্দিরে যোগাযোগ করতে পারেন। আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে যাতে আপনাদের সমস্যার সমাধান হয়, তার কিন্তু একদম মানে বিশেষ উপায় রয়েছে। আমার গৃহমন্দিরে যারা আসছেন, প্রত্যেক রবিবার সেখানে থাকি, বিশেষ করে অমাবস্যা বা চতুর্দশী যোগ বাদ দিয়ে। তাই আসার আগে একটাবার যোগাযোগ করে আসবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে আপনার বিজ্ঞাপনে